মুভিং এ যাইতেছে। হ্যাঁ গ্রুপ 9 জনের একটা গ্রুপ 9 জনের গ্রুপ দিবা। আচ্ছা সমস্যা নাই। বুঝছো? এই আমার হলো কথা। আমার ভাই বিদেশ যাওয়ার পরে প্রথম মাসের বেতনটাই আপনারে দিয়ে দিব। আচ্ছা, পরে না 2-1 মাস পরে দিলেও ছাড়বো, ঠিক মতো দিলেই হইলো। এখন আচ্ছা যে আচ্ছা কয় মাসে রাখো অসুবিধা নাই। আচ্ছা আচ্ছা। চেয়ারম্যান সাহেব বাড়িতে আছেন? চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান সাহেব বাড়িতে আছে? জি বাড়িতে আছে। তো চেয়ারম্যান সাহেবরে ডাকো তো। চেয়ারম্যান সাহেব আপনাকে ডাকে। কে আছে দেখেন। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কি অবস্থা ভাই, ভালো? এই তো আলহামদুলিল্লাহ। আপনার কাছে আসছিলাম, কি জন্য? এই ছোট ভাইকে বিদেশে পাঠাবো তো, কিছু টাকার প্রয়োজন। কত টাকা? 1 লক্ষ টাকার প্রয়োজন। টাকা তো দেই, টাকা দিলে তো আমার একটা নিয়ম আছে, কিছু ডকুমেন্টস আমার কাছে রাখতে হয়। 1 লাখ আর 5 লাখ নেই। হ্যাঁ ডকুমেন্টস তো অবশ্যই নিয়ে আসছি, বাড়ির দলিল নিয়ে আসছি। বেটার দলিল নিয়ে আসছি দাও তো। দলিল ঠিকঠাক আছে? দেখেন। ঠিক আছে দি, একুরেট সিকিউরিটি আছে, সমস্যা নাই। টাকাটা কি এখনই লাগবে? হ্যাঁ টাকাটা এখনই লাগবে, এই কারণে আসছি আপনার কাছে। 1 লাখ টাকা নিয়ে যা। কোন দেশে যাবে আপনার ছোট ভাই? সে তো ইউরোপ যাওয়ার জন্য বই জমা দিছে আর কি। হ্যাঁ চেয়ারম্যান সাহেব টাকা দেন। গুণা আছে না? হ্যাঁ বলেন। দেখেন 1 লাখ আছে বরাবর। হ্যাঁ 1 লাখ টাকা এই জায়গায় আছে। সে টাকাটা 6 মাসের ভিতরে পরিশোধ করতে না পারলে বাড়ি বেড়া বাজেয়াপ্ত। এটা আমার নিয়ম। না 6 মাসের ভিতরে পরিশোধ করে দিব। 6 মাসের ভিতরে এই টাকাটা দিয়ে দেবো। বললে ভালো, সমস্যা নাই। আচ্ছা তাহলে আসি। আচ্ছা ঠিক আছে, আইসেন। হ্যাঁ আচ্ছা আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। আসসালামু আলাইকুম রাসেল ভাই। জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি ভালো। আপনার ভাইয়ের পারমিট আসছে তো? ও পারমিট আসছে? হ্যাঁ পারমিট আসছে, আপনি টাকাটা রেডি করে রাখেন। হ্যাঁ ও আচ্ছা তাহলে আসবেন কখন? আপনি যখন বলবেন আর কি তখনই। আচ্ছা তাহলে এখনই আসেন, বাড়ি ভিড়া বন্ধক দিয়া টাকা আপনার জন্য রেডি করে রাখছি। আপনি আসেন, পারমিট নিয়ে আসেন আর টাকা নিয়ে যান। আমি আপনার বাড়ির কাছেই আছি। আচ্ছা তাহলে আমি আসতেছি, 5 মিনিটের মধ্যে আসছি। আচ্ছা আচ্ছা আসেন। আচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। রাসেল ভাই আসছেন? এই আলহামদুলিল্লাহ ভাই, বসেন বসেন। এই তো আলহামদুলিল্লাহ, বসো বসো, তুমি ওদিক দিয়ে বসো। ভাই ভালো আছেন? জি ভাই ভালো আছো না? ভালো। তোর পারমিট আসছে তো? পারমিটটা দাও, নিও পারমিটটা দাও। এই যে তোমার পারমিট। ভাই তুমি দেখো, আমি তো বেশি একটা বুঝি না। ও দেখেন। হ্যাঁ সবকিছু তো ঠিক আছে। আচ্ছা ভাই, আমার টাকা আছে তো ভাই, টাকাটা যদি দিয়ে দেন আমি যাই। ও তো টাকা পয়সা নিয়ে আসো তো ঘর থেকে। তো ভাই ভিসাটা কয়দিনের ভিতরে আমরা হাতে পাবো? আপনার কাছ থেকে সময় নিছি আমি 4.5 মাস, আপনি বলছিলেন 5 মাস। হগলে কতদিন হইছে? 2 মাস। 2 মাস 2 মাসের মতো হয়েছে। হয় না? আচ্ছা 2 মাস। 2 মাস হয়ে গেছে, 2 মাসের ভিতরে পারমিট আসছে। এখন ভিসা আসতে কতদিন লাগবে? কতদিনের ভিতরে? আসতে আর মনে করেন 4.5 মাস, মোট সময় লাগবে 4.5 মাস। 2 মাস গেছে, আর 2.5 মাসের ভিতরে বিষয়। আচ্ছা টাকা নিয়ে আসো। টাকা কিন্তু ভাই এই বাড়ি ঘর, এই বাড়ি ভিটা সব বন্ধক দিয়া এই 2 লক্ষ টাকা, এটা কিন্তু লাস্ট সম্বল। বুঝতে পারছি, বিদেশ গেলে তো ভাই একটু কষ্ট করতে হইব ভাই। এই যে টাকাটা একটু। কোটি 2 লাখ আছে? হ্যাঁ হ্যাঁ আচ্ছা ভাই, গোনা লাগবে না, সমস্যা নেই। আচ্ছা নাও টাকা, নাও টাকা নাও। তাহলে ভাই আমার ভাইয়ের ব্যাপারটা কিন্তু ভাই একটু না দেখবেন আচ্ছা আপনি। আচ্ছা ভাই, আচ্ছা ভাই বললাম ঠিক মতো টাকা পরিশোধ না করতে পারি, তাহলে বাড়ি ভিড়া কিন্তু আমাদের হারাইতে একবারে নিশ্চয় হয়ে যায়। তোমার মতো আছে ভাই। আচ্ছা আর আমরা বললাম দিলে। হ্যাঁ আচ্ছা আচ্ছা ভাই, আপনার সাথে ফোনে কথা হইব, ঠিক আছে? আচ্ছা ওকে। আপনি যে নম্বরটিতে কল করেছেন তা এই মুহূর্তে
নম্বরটিতে কল করেছেন তা এই ছিল ব্যাপারটা বুঝলাম না, দালালে তো ফোন দিতেছে না। আলমগীর, আলমগীর, এদিকে এসে বসো তো। তো মোটামুটি অনেকদিন হয়ে গেল, দালালে তো ফোন দিতেছে না, ফোন দিয়েছি বারবার ফোন কেটে দিতেছে, বুঝলাম না ব্যাপারটা। ওই বলছে 5 মাসের ভিতরে নিয়ে দিব, আজকে হয়ে গেছে 8 মাস হয়ে যাইতেছে। শালারে যদি পাই তাইলে বুঝাই মাস কয় দিলে 360 দিনে বছর দেয়া হইতো না। আরে আমিও ফোন দিছিলাম, তার মোবাইল কো বন্ধ। প্রথম একবার কাইটা দিয়ে রে কবে ব্যস্ত আছে, পরে দ্বিতীয়বার ফোন বন্ধ করে দিয়ে দিছি। আচ্ছা, ব্যাপারটা কালকে দেখতেছি। চেয়ারম্যান সাহেব তুমি জানাই যাবে আগে। আচ্ছা আচ্ছা, তুই আর জানা পাইবে অনেক ধরবে, ধরে আরে আমার একটা ফোন দিবে। ঠিক আছে ভাই, আমি আর আসি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। গাড়ি বের কর। কিসে ভাই? তখন বহুদিন ধরে খুঁজতাছি, আজকে কয় মাস দাঁড়াইতেছি ভাই, গাড়িটা সাইড করি, গাড়িটা সাইড করি। আচ্ছা আমি সাইড করতেছি, গাড়িটা সাইড করি। হ্যালো ভাইয়া, এখন দোস্তি রাসেল রে দলালের দোস্তি, তুমি তাড়াতাড়ি আইও। আচ্ছা 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 ভাই, বসছি তো বাইরে ফোনটা আসো, আসো তো বাইরে ফোনটা। আচ্ছা 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 আচ্ছা, আসো, বসি কিসে ঘুমতাছি তো, আয়ো আয়ো। তখন 8 মাস ধরে খুঁজতাছি, কে আজকে নি সস ভাইয়া, চেয়ারম্যানটা ফোন লাগাও তুমি। হ্যাঁ চেয়ারম্যান, আরে ভাই চেয়ারম্যানের ফোন দেওয়ার কি আছে ভাই, এটা আমি মিটমেন্ট করে দিয়েছি তো। মিটমাট করে দাও। হ্যাঁ, টাকা পাইবেন, টাকা দিমু, এটা তো আমি না টাকা দিমু কি? করতেছি। টাকা দাও। 8 মাস ধরে ঘুরতেছি, 8 মাস ধরে ঘুরতেছি। বন্ধক দিয়ে টাকা জমা দিছি। আচ্ছা আপনি চেয়ারম্যানের ফোন দেন, আমি চেয়ারম্যানের লোক আলাপ করতেছি, আমি ফোন দেন আপনি। মোবাইলটা দাও, চেয়ারম্যানটা ফোন দিয়েছি। আচ্ছা ফোন দেন, আমি আলাপ করতেছি, সমস্যা নেই, আচ্ছা ফোন দেন। হ্যালো, আসসালামু আলাইকুম, চেয়ারম্যান সাহেব কোথায় আছেন? তো একটু আমাদের একটা এই দরবার গাড়ি দিতে হইব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসামি ধরছি এই তো। হ্যাঁ, আপনার কাছ থেকে বাড়ি ভিটা বন্ধক দিয়ে টাকা আনছি না, ও বিদেশের কথা বলে টাকা নিচ্ছে, এখন পর্যন্ত বিদেশে নিতে পারে নাই, টাকাও দেয় নাই। হ্যাঁ আপনি একটু, হ্যাঁ এটা চালু আসেন, বাড়িতে আসেন। হ্যাঁ বাড়িতে আসেন। আচ্ছা, আসসালামু আলাইকুম। চলো বাড়িতে। তুমি গিয়ে কোনে? হ্যাঁ, ভাই, আচ্ছা আচ্ছা আচ্ছা, আসো। এই তাদের বাড়িতে নিয়ে যাও, বাড়িতে নিয়ে যাও। ভাই তুমি চালু করে চেয়ারম্যান সাহেবরে ফোন দাও, চালু করে আসার জন্য, তাড়াতাড়ি আসার জন্য। হ্যালো চেয়ারম্যান সাহেব, হ্যাঁ কই আছেন? একটু চালু চালু আসেন, আপনার জন্য বসে আছি। ও আসতেছেন? আচ্ছা আসেন, চেয়ারম্যান সাহেব আসতেছে। এই সাইড, চেয়ারম্যান সাহেব আসছে। চেয়ারম্যান সাহেব বসেন। কি সমস্যা? এত জরুরি ফোন? এই যে আমার ভাইকে বিদেশ নেওয়ার জন্য এই যে টাকা নিছে, এই যে আসামি। দালাল। আরে বেটা দালাল বলো কেন? এজেন্ট বলবা। বসেন। দালাল কমু না কি কমু, অনেক সম্মান দিছি ওরে, ও টাকা নিছে, বহুদিন জ্বালাইছে। কি সমস্যা বলো। ভাই তুমি চেয়ারম্যান সাহেব রে ঘটনাটা খুইলা বলো। চেয়ারম্যান সাহেব, আমার ছোট ভাইকে বিদেশ নেবে বলে ও টাকা নিছে। আপনার বয়সে কথা বলেন। সে বিদেশে নেওয়ার জন্য টাকা নিচ্ছে, সে 8 মাস ধরে ঘুরাইতেছে, বিদেশেও নিতে পারে নাই, সে টাকা ফেরত দিতেছে না, মানে এই কারণে তারে আটক করা হয়েছে আজকে। এখন আপনি এটা একটা মীমাংসা করে দেন। কত টাকা নিছে? 3 লক্ষ টাকা নিচ্ছে। ডকুমেন্টস আছে? হ্যাঁ হ্যাঁ ডকুমেন্ট আছে। চেয়ারম্যান সাহেব, এই যে টাকা নেওয়ার সময় ভিডিও করে রাখছি, ভিডিও সহকারে আছে, আপনি দেখেন যে টাকাগুলো গয়না নিছি। মানে সব ডকুমেন্টস দেখলাম, টাকা আপনি নিছেন। হ্যাঁ টাকা মানে নিছি, টাকা কবে দিবেন, কোন সময় দিবেন, একটা তারিখ দেন। না, আমি ওদের কাছ থেকে 3 লাখ টাকা নিছি, ওটা আমি এজেন্সির কাছে জমা দিছি, তো এজেন্সি আমার টাকাটা আর কি মেরে দিছে। এজেন্সি তো আর তারা বুঝবো না, তারা তো আপনারা চিনে, আপনারা ডকুমেন্টস আছে, হ্যাঁ, ভিডিও ঠিক আছে। আছে, সবই আছে। টাকাটা ওদের কাছ থেকে আমি নিছি, আমি দিব, কিন্তু সময় লাগবে। মানে কতদিন কিংবা কত মাস, কয় মাস সময় দিবেন আপনি? আমাকে 3 থেকে 4 মাস সময় দিতে হবে। কোন টাকা 3 লাখ টাকা তোমার ফেরত দিতে হবে। না চেয়ারম্যান সাহেব, এত সময় মানা দিত আমরা অনেক সময় ধরে। সময় কেমনে দিব? তারা তো সুদের উপরে বাড়ি বন্ধকটা, বাড়ি বন্ধক দিয়ে টাকা নিছে, সুদের উপরে নিছে। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি, টাকাটা তো আমি উমের কাছে, আমার উপর থেকে দিতে হবে।
3-4 মাস সময় বেশি হয়ে যাবে, মানে কি আপনারা মানবেন না 3-4 মাস চেয়ারম্যান সাহেব, সময় এত সময় মানা যাবে না কোনোভাবে। চেয়ারম্যান সাহেব, আপনার সাথে কথা ছিল আমার। এইদিকে আসেন তো। তারপর আচ্ছা চেয়ারম্যান সাহেব, মেনেজটেন্স করে দেন। আমি তো নিচ্ছি, আমিও একটা মার খাইছি, নামের কিছু দেই, আমি একটা কিছু করে দিন। কিছু দেওয়া মানে এগুলা তো আসলে আইনত দ্বন্দ্বনীয় না, এটা তো আমি বুঝছি, আমি রাখুন, এটি রাখুন, আমি পরে ম্যানেজ করতেছি। আচ্ছা, আমি এটা- 50 দিচ্ছি, আমি এটা ম্যানেজ করে দিন আমার। আচ্ছা ঠিক আছে, টেনশন নাই, আমি দেখতেছি বিষয়টা কি করুন। এজেন্সির লোকের সাথে কথা বলে একটা রায় আনছি, রায় কি মানবেন? এই দুকাইটা দুকা জি জি, ঠিক ঠিক আছে, আছে, আমরা আমরা মানবো। 1 লাখ টাকা নগদ, আর বাকি 50,000 টাকা 6 মাসের টাইম নিছি, আর বাকি 50,000 টাকা মাফ। আমিও তো এজেন্সির কাছে টাকাটা জমা দিয়েছিলাম, আমার এজেন্সি টাকাটা তো মাইরা দিয়েছে, আমিও তো ক্ষতিগ্রস্ত। আচ্ছা ঠিক আছে, তুমিও তো ক্ষতিগ্রস্ত, তো 1 লাখ টাকা দাও। 1 লাখ টাকাটা বার করো। চেয়ারম্যান সাহেব, টাকাটা বুঝে নেন। আচ্ছা ঠিক আছে, টাকাটা গুনে নাও। আচ্ছা, টাকা তো ঠিকই আছে, এই ধরো টাকাটা রাখো। আচ্ছা ঠিক আছে, তাইলে 1 লাখ টাকা নগদ পাইছেন, বাকি 50,000 6 মাস পর। আর টাকা পয়সা বিদেশের ব্যাপারে দিলে একটু যাচাই বাছাই করে, দালাল কিংবা এজেন্সি যাচাই বাছাই করে দিয়েন। তে কথাই বলছে, আজকে তাদেরকে ছেড়ে দেন। ঠিক আছে, আজকের মতো দরবার শেষ।